মহাকালের নিঃশ্বাসে একটা নাম ফিসফিস করে প্রতিধ্বনিত হয়। এমন এক অস্তিত্ব যিনি সৃষ্টির আগেও ছিলেন, আবার প্রলয়ের পরেও থাকবেন, মহাদেব। কিন্তু সত্যি করে বলুন তো, কে তিনি? কোনো দেবতা, নাকি অসুর, অথবা এই সব কিছুর ঊর্ধ্বে সময় আর প্রস্থানকে ছাড়িয়ে যাওয়া এক আদিম চেতনা? ভাবুন একবার, যার সামান্য চোখের ইশারায় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে যায়। নখের এক আছড়ে কেটে পড়ে তার পঞ্চম মাথাটা, এতটাই তার ক্রোধের তেজ। আর ঠিক এই জন্যেই দেবশ্রেষ্ঠ ব্রহ্মা থেকে শুরু করে শ্মশানের সবচেয়ে নগণ্য পিশাচ পর্যন্ত সবাই তার পায়েই আশ্রয় চায়, কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দন তারই শাসনে চলে। কিন্তু তার এমন একটা রূপ আছে যাতে ত্রিভুবনকে পেয়ে ওঠে, আর তা হল রুদ্র। তিনি প্রকৃতির সেই আদিম বন্য শক্তি, যাকে বশ করা যায় না, যার একটা গর্জনে গোটা সৃষ্টি থরথর করে কাঁপে। তিনিই তো ভৈরব, যার মধ্যে ভয় নিজেই মূর্ত হয়ে ওঠে। তিনি কাল, মানে সময়ের শেষ। তিনি মহাকাল, অনন্তের অধিপতি। আর হ্যাঁ, তিনি শ্মশানবাসী, যেখানে সবকিছু শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকেই তার শুরু। আর তারপর যখন তিনি তার সেই প্রলয়ঙ্কর তাণ্ডব শুরু করেন, সেই নাচের ছন্দে শুধু ধ্বংস হয় না, বরং গোটা সৃষ্টি আবার নিজের উৎসে ফিরে যায়, মহাশূন্যে মিশে গিয়ে অপেক্ষা করে এক নতুন শুরুর। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই যে ভয়ঙ্কর ধ্বংসলীলা, এই প্রলয়ঙ্কর রূপ, এটাই কি তার আসল পরিচয়? এই সংহারের পিছনে কি আরও গভীর কোনো সত্যি লুকিয়ে নেই? এখানেই তো সেই মহাজাগতিক রহস্যটা। যিনি রুদ্র, তিনিই আসলে শিব, মানে পরম মঙ্গলময়। যিনি হর, মানে সংহার করেন, তিনি আবার শঙ্কর, যিনি সবার মঙ্গল করেন। যিনি সব কেড়ে নেন, তিনি আবার পরমানন্দ দেন। এ এক অদ্ভুত বিরোধাভাস। মনে করে দেখুন, যখন সমুদ্র মন্থনের সেই হলাহল বিষ গোটা সৃষ্টিকে গ্রাস করতে চলেছিল, তখন কে এগিয়ে এসেছিলেন? তিনিই তো। সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে হয়ে উঠলেন নীলকণ্ঠ। নিজের জীবন বাজি রেখে তিনি সৃষ্টিকে বাঁচিয়েছিলেন। আবার যখন অসুররা ৩টে উড়ন্ত দুর্গে বসে দেবতাদের অস্তিত্বই বিপন্ন করে তুলেছিল, তখন তিনি ত্রিপুরান্তক হয়ে সেই দুর্গগুলোকে এক নিমেষে ধ্বংস করে দেন। তার ধ্বংসের মধ্যেই আসলে লুকিয়ে আছে রক্ষার প্রতিজ্ঞা। কিন্তু তাহলে আসল প্রশ্নটা হল, এই যে ধ্বংস আর সৃষ্টি, বিষ আর অমৃত, এই যে এত বিরোধাভাস, এই অনন্ত শক্তির উৎসটা ঠিক কী? কোথা থেকে আসে এই অভাবনীয় ক্ষমতা? উত্তরটা আপনাকে আরও অবাক করে দেবে। এই প্রচণ্ড গতিময় শক্তির উৎস হল পরম নিস্তব্ধতা। তিনি মহাযোগী। কৈলাসের চূড়ায় তার সেই স্থির গভীর ধ্যানই গোটা ব্রহ্মাণ্ডকে চালায়। চরম অস্থিরতার জন্ম হয় চরম স্থিরতা থেকে। তিনিই তো আদিগুরু, দক্ষিণামূর্তি, যিনি একটাও কথা না বলে শুধু তার মৌনতার মধ্যে দিয়েই ঋষিদের পরম জ্ঞান দান করেন। কারণ আসল সত্য সব শব্দের ঊর্ধ্বে। আর তার দেখানো পথটাও কিন্তু খুব স্পষ্ট। প্রথমে ধ্যান, যা মনকে শান্ত করে। সেই শান্ত মন থেকে জন্মায় আসল জ্ঞান। আর সেই জ্ঞান থেকেই আসে বৈরাগ্য, মানে কোনো কিছুর প্রতি আসক্তি না থাকা। এটাই শক্তির আসল চাবিকাঠি। তাহলে একবার ভেবে দেখুন, একদিকে ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর শক্তি, অন্যদিকে সৃষ্টিকে বাঁচানোর জন্য অসীম করুণা, আর পর্বতের মতো স্থির শান্ত একটা মন। কিন্তু এই অবিশ্বাস্য ক্ষমতাগুলো কি শুধু তার মধ্যেই আছে? এই অনন্ত সম্ভাবনা কি আমাদের থেকে অনেক দূরে, কৈলাসের বরফে ঢাকা কোনো চূড়াইবন্দি? নাকি এই একই শক্তি আমাদের প্রত্যেকের ভেতরেই ঘুমিয়ে আছে? তার একটা নাম হল মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকেও জয় করে নিয়েছেন। এটা শুধু একটা নাম নয়, এটা একটা প্রতিশ্রুতি, জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করার এক অনন্ত সম্ভাবনা। এবার নিজের ভেতরের সেই রুদ্রকে জাগানোর সময় এসেছে। নিজের সমস্ত সীমাবদ্ধতা, নিজের ভয়, নিজের দুর্বলতাকে ধ্বংস করার জন্য সেই তাণ্ডবটা এবার শুরু করতে হবে। যদি ধ্বংস আর সৃষ্টি, বিষ আর অমৃত, ভয় আর ভরসা সবকিছু নিজের ভেতরেই থাকে, তাহলে বলুন তো, আর ভয়টা কিসের?